আমিও ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে প্রভু দাসী পার্বতী আমাকে ক্ষমা করে ক্ষমা দিন। করে দিয়েছে। অবশ্যই। আপনি ক্ষমা করে দিন। পার্বতী ক্ষমাই যে মহতের লক্ষণ। পার্বতী বলুন সত্যের হলে তুমি ধরে দাঁড়ি, তুমি বৃন্দাবন, তুমি সন্ন্যাসী, তুমি গালা, তুমি গালি, আল্লাহ কি আলী। তাই তো যুগে যাকে অবতার করেছে ধরা ধামে এসেছে স্বর্গ থেকে ভক্ত দামে ভক্তের নীলাক্রিয়া পাঠ করতে। তাই তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে অনেকই নীলাই করতে হয়। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ বাবা আসছে বলে মহামণি। ওগো মা, বলুন প্রভু। এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে প্রভু, মাগো বিদায় দিতে কষ্ট হচ্ছে, কেন মা? তারপরেও যে বিদায় দিতে হবে। মাগো তুমি একটি কথা মনে রাখো, তোমার প্রবল আবিষ্যবাদ হওয়াতে বাচ্ছিতে ভাবাচ্ছি। তাই তুমি জানে জঙ্গলে খালে পেরে নদে ডালে যেতে অবস্থায় যেখানে ডাকি না কেন তোমার ডাকে সারা দেবে সেই বাদ্যের ভগবানই সে হবার। ঠিক আছে প্রভু, কিন্তু বিদায়ের আগে আর একটু করে আমি প্রণাম করতে চাই প্রভু। মা বিদায় মা, বিদায় বিদায় মা। পার্বতী বলুন বলুন। আজ যদি ভারত তোমাকে ভক্ত সারলাভ করতে নিয়ে যায় প্রহবাদ তোমারই, তাই তো আমার দেবের নামের কলঙ্ক হয়ে যাবে। লোক সমাজে দেবী বংশকে ভক্তবাজ হবে না, কেন জীবনে এক পর্যন্ত সেবা। আপনার আর বিলম্ব না করি এবার ভক্ত হতে স্বর্গদ্বারে যাত্রা করি। এবার আমরা চলে যাই সেই স্বর্গদ্বারে। হা হা